কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায়, নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে। আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। ঢাকা শহরে কিংবা দেশে আরও বড় বড় অঞ্চলে আরও বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সেই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের। আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা এইসব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি। তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আরও ন্যাচারালি আলোচনা, আমরা আরও অন্য বিষয়ে আলোচনা হয়ে, আমার যতটুকু জানা আছে এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমরা তো লটারিতে অংশ নেই নাই ভাই। আর লটারি পরিচালনায় আমাদের কোনো, আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারবে ভালো, কারণ এটা তাদের দাবি ছিল। কাজে এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি, আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি, অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা না আসন বৃদ্ধি, এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা তো ফ্যামিলি কার্ড না, আমরা তো ফার্মার্স কার্ডও দিব, কৃষকদেরকে কার্ড দিব আমরা। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন যেগুলো এখনও কার্যকর আছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনও একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আর কি। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন যেগুলো এখনও অব্যাহত আছে। তা আমরাও সেরকম আবার যদি আল্লাহর রহমতে আমরা সুযোগ পাই, আমরা তো দেবো, আমরা তো ফ্যামিলি কার্ড দেবো, আমরা বলেছি। এবং পরিবারের যিনি মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড, কোনো ছেলের নামে হবে না। কিসের কেন ভঙ্গ হবে? আমরা তো কয়েকদিন পরে নির্বাচনী ইস্তার ঘোষণা করবো, সেখানে তো ডিটেল বলবো রাখলেন। তারা যদি এটা বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ, এটা খুব অন্যায় বলতেছেন তারা, এটা ভুল বলা হচ্ছে আর কি। কারণ আমরা এটা তো এখন থেকে না, আমরা বহুদিন আগে থেকে বলছি এটা। জামাত ইসলামের 2 জন প্রার্থী বাতিল করা হয়েছে। আমরা মনে করি যে রিভিউ সবার জন্যই হওয়া উচিত, তাদেরও হওয়া উচিত। তারা অন্য দল ভুললে তাদের জন্য অন্য বিবেচনার কোনো সুযোগ নাই। তো আমরা বলেছি তাদেরকে যে বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই কারো। সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে যেন জটিলতার সৃষ্টি করা না হয়। মনে রাখবেন আপনারা যে এর মধ্যে অনেক প্রার্থী আছেন যাদেরকে গত 15-16 বছরের দুঃশাসনের আমলে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং সেসব জায়গায় তাদেরকে বছরের পর বছর থাকতে হয়েছে। সেটা করতে যে অনেককে নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল। আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা ফিরে এসেছেন, তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদেরকে যদি এই ধরনের কোনো কারণ দেখিয়ে বা অজুহাতে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়, আমরা মনে করি এটা খুবই অন্যায় হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায়, নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, উনি ব্যক্তিগত
এটা এক ধরনের সফর ছিল। এখানে মৌলানা ভাসানীর কবর জিয়ারত করা, আমাদের 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের আবু সাঈদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে,